আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন। ভয় ভয় ভালোবাসা গল্পের 26 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। কোথায় যাচ্ছিস? উইলিয়াম পিছনে ঘুরে জবাব দিল, আমার সংসারে তো আগুন লাগিয়ে দিয়েছিস, সেটা নিভাতে যাচ্ছে। উইলিয়াম বেরিয়ে গেল, আর এদিকে রুদ্র আর সায়ন হাইফ নিয়ে হাসতে লাগলো। পটুয়ার বাড়ি হলরুম জুড়ে বিরাজ করছে সিমসাম নীরবতা। মাহির একটা কাউচে পায়ের ওপর পা তুলে বসে আছে, যেন সে এই বাড়ির মালিক, এবং তার সামনে বসে আছে আরিফ পটুয়ার। মূলত সেই মাহিরকে এখানে ডেকেছে। তো তুমি মাহির রওনা? আরিফ পটুয়ার কঠিন কণ্ঠে কড়া করে প্রশ্ন জবাব দিল মাহির। জি। আরিফ পটুয়ার এক কণ্ঠে দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমাকে এখানে ডাকার পিছনে কি কারণ আছে? রুদ্র সিনহার সাথে যা করেছে সেটার পর চুপ করে বসে থাকা যায় না। মেয়েটা আমার টাইপচার হয়ে গিয়েছে, কাউকে ঘেঁষে ঘেঁষে দেয় না। মাহির ভাবশীলভাবে জবাব দিল, আমি ওকে আগেই না করেছিলাম, কিন্তু আপনার মেয়ে আর শুনলো কই? এবার বলুন কেন ডেকেছেন? মাহির ঠিকই বলেছে, সিনহা একটু জেদি টাইপের, সেটা সে চায় সেটা পাওয়া পর্যন্ত বলে এমন বিগড়ে গিয়েছে। কিন্তু তার বাবা আরিফ পটুয়ার সেটা কখনোই স্বীকার করবে না, কারণ তার ভাষ্যমতে সিনহার চেয়ে ভালো মেয়ে আর দুটা নেই। আরিফ পটুয়ার তার দুঃখ জুড়ে এবার কঠিন কণ্ঠে বলল, আমি একটা প্ল্যান করেছি, যদি এটা অনেক বড়, তবুও আমার মেয়ের সাথে যা করেছে তার তুলনায় সেটা কিছুই না। আমি শুনেছি তুমিও ঈশার ভালো চাও না, তাই আমি ভাবছি আমরা দুজন একসাথে কাজটা করব। মাহের একব্রু উঁচু করে বলল। একবার আরিফ পটুয়ারকে অপর থেকে নিচ পর্যন্ত পর্যবেক্ষণ করে হ্যাসূচক প্রশ্ন ছুড়ল, কি প্ল্যান? আরিফ পটুয়ার বাঁকা হাসলেন। কোনো এক বড় অন্ধকারের বেজে জালে ফাঁসাতে যাচ্ছি ঈশাকে, কিন্তু সেটা তার পক্ষে সম্ভব না। সেখানে সঞ্চয় রুদ্র ঈশার ডাল হয়ে দাঁড়িয়ে আছে। সকাল 11টা, রওনা বাড়ি। ঈশাকে একটা হলুদ শাড়ি এবং কাঁচা ফুলের গহনা দিয়ে হালকা করে সাজানো হয়েছে। এখন হালকা করে হলুদ ছুঁয়ে তারপর রাতের জন্য রেডি হবে। ওইটা রওনা বংশের নিয়ম। ঈশা ছাদের ছাউনির নিচে একটা চেয়ার টেনে বসেছে। তার আশেপাশে বাড়ির গৃহিণী এবং কর্তারা হলুদ নিয়ে দাঁড়িয়ে আছে, আজকে হলুদ দিয়ে মেয়েটাকে রাঙাবে বলে। আইরিন মোবাইল নিয়ে ফটো তুলতে ব্যস্ত। নিতিন ভিডিও কলে রুদ্রকে সবকিছু দেখাচ্ছে। লামহা ঈশার পাশেই দাঁড়িয়ে আছে। তারও আজকে বিয়ে ঠিক হওয়ার কথা ছিল, কিন্তু রায়হানের একটু বিজনেসের কারণে দেশের বাইরে যেতে হয়েছে, তাই বিয়েটা পিছানো হয়েছে। এবং মারিয়া পানিপূর্ণ কলস নিয়ে দাঁড়িয়ে আছে। ঈশাকে আজকে অনেক খুশি লাগছে, সাথে সাথে লজ্জাবতীও। তবে তার মুখে লেগে আছে একটু সিগ্ন খুশির হাসি। ইমতিয়াজ রহমান একটু দূর থেকে সবটা দেখছিলেন। মেয়েটাকে হলুদের সাজে দেখে তার পিতৃ মনটা কেঁদে উঠল। তিনি তার চোখের পানি মুছে ঈশার সামনে গিয়ে দাঁড়ালেন। ঈশার বাবাকে দেখে উঠে দাঁড়িয়ে পা ধরে সালাম করল। এই থাক আম্মাজান, সালাম করতে হবে না, তোমার বাবার দোয়া সব সময় তোমার সাথে আছে। ঈশা একটু হাসলো, তবে সে ইমতিয়াজ রহমানের পানিতে টুলমুল করে চোখ স্পষ্ট দেখতে পেল, যার ফলে তার চোখেও পানি চলে এসে গেল। ইমতিয়াজ রহমান জেসমিন বেগমের হাত থেকে একটু হলুদ নিয়ে ঈশার গালে লাগিয়ে দিতে দিতে বলল, এই দুই হাতে মেয়েটাকে যে এত বড় করে ফেলেছি সেটা বুঝতেই পারিনি। আজ বাদে কাল সে অন্যের বাড়িতে বউ হয়ে যাচ্ছে, সংসারের দায়িত্ব নিতে যাচ্ছে। ইমতিয়াজ রহমানের কথায় সবাই মনে একরাশ দুঃখের কালো মেঘের ভিড় জমল। তাদের কাছে ভাবতেও অবাক লাগে, কিছুদিন আগে পর্যন্ত এই মেয়ে চকলেটের জন্য কান্নাকাটি করত, আর আজ সে বিয়ে করতে যাচ্ছে। জেসমিন বেগম ঈশার মাথায় একটা চুমু দিয়ে নরম কণ্ঠে বললেন, কখনো ভেঙে পড়বে না মা, মনে রাখবে বৈবাহিক জীবন প্রত্যেকটা দিন সুখের হবে না, কিন্তু তোকে নিজ দায়িত্বে সবটা গুছিয়ে নিতে হবে। তোকে আমি মানিয়ে নিতে বলবো না, কারণ মানিয়ে নেওয়া বোকামি। যেটা অন্যায় সেটার প্রতিবাদ করবি, আর যেটা ন্যায় সেটার পক্ষে থাকবি। ঈশা হ্যাঁ সূচক মাথা নাড়ল। জেসমিন বেগম হালকা হেসে নিজের চোখে পানি মুছে ঈশার গালে সামান্য হলুদ লাগিয়ে দিলেন। খুশির মুহূর্তটা এমনভাবে ইমোশনাল হয়ে যাচ্ছে দেখে নিতিন নিজের গতি ব্যাকুল হয়ে বলল, তোমরা যদি এভাবে ইমোশনাল কথা বলো, সবাইকে কাঁদাও, তাহলে কিন্তু আমি মানব না। এটা একটা খুশির মুহূর্ত, সবাই হাসো, ঈশাকে নতুন জীবনের জন্য চিল করো। আইরিন পাশ থেকে বলল, এই তো একটা ভালো কথা বলেছে। সবাই হেসে উঠল এবং ঈশাকে একে একে হলুদ লাগানো শুরু করলো। সবে শেষে তার মাথায় পানি ঢেলে দিল মারিয়া।
বাড়ির ধারায় ঈশার শাড়ি চুল সব ভিজে গিয়েছে, তাই তাকে দ্রুত রুমে প্রবেশ করার জন্য পাঠিয়ে দেওয়া হলো। ঈশা রুমে আসতেই তার মোবাইলে রুদ্র নাম্বার থেকে একটা ফোন এলো। ঈশা তার গহনা খুলতে খুলতে ফোনের স্ক্রিনের দিকে তাকালো। সুইট হ্যাবি নামটা দেখে সে একটু হেসে রিসিভ করলো। হ্যালো সুইট হ্যাবি, হঠাৎ আবার ফোন দিলে যে? রুদ্র একগাল হাসলো। তার প্রিয়সীর মুখে তাকে সুইট হ্যাবি নামে সম্বোধন শুনে ল্যাপটপের উইড্রেসে একটু ঝুঁকে এসে বলল। সেখানে ফুটেজ ঈশার রুমের প্রত্যেকটা কোণে কোণে দেখা যাচ্ছে। রুদ্র ঈশার মুখের দিকটাই ফুস করলো। চেহারাটা হলুদ হয়ে গিয়েছে। রুদ্র একটু হেসে হাঁকসির সুরে বলল, তোমার ভয়েস শুনতে খুব ইচ্ছা করেছিল, অনেক মিস করেছিলাম, তাই তো। যাই হোক, ভালোবাসি বলে কথা। ঈশা কানের দুল খুলতে খুলতে বলল, এত ভালোবাসেন আমাকে? অনেক। ঈশা থামলো। শরীরের পানি বিন্দুগুলো ঠান্ডা ঠান্ডা হয়ে শরীরে শিউর করছে, কিন্তু ঈশার সেদিকে মাথা ব্যথা নেই। সে একটু নড়চড়ে বসলো। এরপর হিমুকণ্ঠে নারীর ময়ে ভয় থেকে শুধরালো এক অদ্ভুত প্রশ্ন, আপনি সবসময় আমাকে একইভাবে ভালোবাসবেন তো? ঈশার প্রশ্নের জবাবে রুদ্র একটু ইতস্তত করলো। সে সাথে সাথে আদুরি কণ্ঠে জবাব দিল, আমি তখনই তোমাকে আরো ভালোবাসবো না যখন কমজেরিকে খেয়ে ফেলবে, আমার ফোনের ব্যাটারি চার্জ 1% করে ফেলবে, ফেব্রুয়ারি মাসে 31 হবে এবং মাস পানি ছাড়া বাঁচতে পারবে। ঈশা কিছুক্ষণ থ হয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারলো না রুদ্রের কথা। কিছুক্ষণ ভাবার পর ঈশা হাসলো। রমণী বুঝতে পারলো তার প্রিয়মতার এমন কথা, তবুও একটা খোঁচা মেরে বলল, কিন্তু এসব তো অসম্ভব। টম জিরুকে কোনোদিনই খাবে না, ফোনের চার্জ 101% হবে না, ফেব্রুয়ারি মাস 31 তো দূরের কথা, 30 তো হবে না, আর মাসও তো পানি ছাড়া বাঁচবে না। তাহলে আমিও কোনোদিন তোমাকে ভালোবাসার কমতি রাখবো না। ঈশা শব্দ করে হাসলো। রুদ্রর লোকিস যে সে বুঝতে পারে না। এই ছেলে প্রত্যেকটা বাড়ি প্রমাণ করে দেয়। শাওনওয়াজ রুদ্র যখন কাউকে ভালোবাসে তখন তাকে অভিযোগ করার সুযোগ দেয় না। রওনা পরিবারের হলরুমে মারিয়া ঈশার সকল কাজিনদের সাথে বসে আড্ডা দিচ্ছে এবং আজকে কোনো গানের পারফিউম করবে সে সব ঠিক করছে। হঠাৎ তাদের আড্ডার মাঝে কাবাবের হাড্ডির মতো এন্ট্রি হলো উইলিয়ামের। চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে অনেক রেগে আছে। মারিয়া উইলিয়ামকে লক্ষ্য করতেই ব্রুকুসকে ফেলল। আপনি এখানে কি করছেন? আপনার তো রুদ্র ভাইয়ের বাড়িতে থাকার কথা। উইলিয়াম একবার সবার দিকে চোখ বোলালো। সবাই তার দিকে হা করে তাকিয়ে আছে। তাকে এই সময়ে কেউ আশা করেনি এখানে। উইলিয়াম একটু এগিয়ে গিয়ে মারিয়াকে আদেশ ছুড়ে দিল, বাইরে চলো, কথা আছে। মারিয়া ব্রুকুসকে এলো। সে একবার বাকি সবার দিকে তাকিয়ে ছোট্ট করে বলল, আমি আসছি। এরপর উইলিয়ামের সাথে বাহিরে চলে এলো। বাইরে আসতে সবকিছু বুঝে ওঠার আগেই উইলিয়াম একটানে মারিয়াকে দেওয়ালের সাথে আটকে ফেলল। উইলিয়াম দুই হাতে মারিয়াকে মাথার দুই পাশে এবং তার শরীর দিয়ে মারিয়ার নিখুঁত নারী দেহকে দেওয়ালের সাথে লাগিয়ে ফেলল। হঠাৎ এমন কাণ্ডে মারিয়া কিছুটা ভয় পেয়ে গেল। কি করছেন? কেউ দেখে ফেলবে তো। উইলিয়াম আরো শক্ত করে মারিয়াকে দেওয়ালের সাথে চেপে ধরল। দেখে ফেলুক, আই ডোন্ট কেয়ার। উইলিয়ামের কণ্ঠে রাগের আভাস পেয়ে মারিয়া আস্তে আস্তে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, এত রেগে আছো কেন? তখন কি বলেছিলে তুমি? ব্রেকআপ? তাই তো, তোমাকে কতবার বললাম ওইটা সায়ন ছিল, কিন্তু তুমি শুনলেই না। এত তেজ তোমার? মারিয়া একটা মেকি হাসি দিয়ে বলল, আমি তো মজা করছিলাম। এইটুকু বিশ্বাস আমি আপনাকে করব না? তা আবার হয় নাকি? উইলিয়াম মারিয়ার দুই হাত দুই পাশে আটকে রেখে শক্ত করে চেপে ধরে হিসফিসিয়ে বলল, এই মজার শাস্তি পাবে তুমি। কথাটা বলেই উইলিয়াম আর মারিয়াকে কিছু বলার সুযোগ দিল না। হুট করে নিজের ঠোঁট ডুবিয়ে দিল রমণীর কোমল ওষ্ঠজোড়ায়। মারিয়া বাধা দিতে চেয়েও পারল না। উইলিয়াম শুধু পাগলের মতো চুমু খাচ্ছে না, সাথে কামড়ও দিচ্ছে। উইলিয়ামের দাঁতের এক একটা আঘাতের মারিয়ার ঠোঁট ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। মারিয়ার চোখে পানি টের পেয়ে উইলিয়াম সাথে সাথেই মারিয়াকে ছেড়ে দিল। মারিয়া নামক দুর্বলতা চোখের পানি দেখে উইলিয়ামের রাগ উদাও হয়ে আগমন ঘটল ব্যাকুলতা হয়ে দুই হাতে মারিয়ার চোখের পানি মুছে দিতে শুরু করলো। আই এম সরি সোনা, আই ডোন্ট মিট ইউ। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, প্লিজ জান, কান্না করো না। মারিয়া বাচ্চাদের মতো চোখ মুখ ফুচিয়ে ফুচিয়ে উঠল। এভাবে কেউ কামড় দেয়? এটা আমার ফার্স্ট কিস ছিল। আমি আপনার প্রথমবারই আমার ঠোঁট দিয়ে রক্ত বের করে ফেলেছেন। উইলিয়াম মারিয়াকে বুকের সাথে জড়িয়ে ধরল। মাথার উপর একটা চুমু দিয়ে ফিসফিসিয়ে বলল, আই নো সুইট হার্ট, আই এম সরি। আসলে আমি অনেক হাইপার হয়ে গিয়েছিলাম। তুমি তো জানোই আমার মুখের ব্রেকআপ কথাটা আমার পছন্দ নয়। ইউ আর অল আই হ্যাভ। ব্যাস এইটুকুই। এত কিছুর পরেও আমি শুধু তোমার মুখে তাই শুনলাম। মারিয়া উইলিয়ামকে শক্ত করে জড়িয়ে ধরল। তার মুখটা উইলিয়ামের বুকে গুজে দিয়ে স্বীকার করলো সে দামি 3টা শব্দ, আই লাভ ইউ। উইলিয়াম চোখ বন্ধ করে নিল। মাথাটা হালকা পিছনে এলিয়ে দিয়ে আকতি করে বলল, প্রিয়সীর কাছে। সে দ্যাট এগেইন, প্লিজ সে ইউট। মারিয়ার কণ্ঠে আবারও দণ্ডিতা হলো। আই
আই লাভ ইউ সো মাচ। প্রেমিকার স্বীকৃতিতে উইলিয়াম একটু হাসল। মারিয়ার মাথার ওপর তার থুতনিটা হালকা করে ধরল এবং চোখ বন্ধ করে অবস্থায় নিজেও স্বীকার করল। গোড, আই লাভ ইউ টু সুইট হার্ট, আই লাভ ইউ ইউজ অ্যাজ হেল। তো আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।